খালি গায়ে ঘুমানো কি খারাপ? ওযু অবস্থায় ভিডিও কলে কথা বললে কি ওযু ভেঙে যায়? কোনো কারণে আসরের নামাজ কাজা হয়ে যায়, তাহলে কোন সময় সে নামাজ পড়বো? মাগরিবের নামাজের আগে না পরে? আজানের উচ্চারণ ভুল হলে কি নামাজে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে? পীরের দরবার মসজিদের সমান, এর সত্যতা জানতে চাইছে। কোরআন শব্দের অর্থ কি? মা বাবার শিরকের গুনাহ করলে তার জন্য কিভাবে দোয়া করব? আমি 8 মাসের গর্ভবতী, আমার সন্তান যেন নেককার হয়, তার জন্য আমার করণীয় কি? কোনো মুসলিম ব্যক্তি মারা গেলে আলহামদুলিল্লাহ বলার শরঈ বিধান কি? গাছে পেরেক মেরে বিভিন্ন ধরনের জিকির লাগানো যায় আছে কিনা? আমার বাবা মারা গিয়েছেন, এখন আমি কিভাবে বাবার জন্য দোয়া এবং সওয়াব পাঠাতে পারি? কবর খনন করার কারণে মৃতের বাড়িতে আমাকে দাওয়াত করে খাওয়ানো হয়, এ ধরনের খাবার খাওয়ার বিধান কি? চলুন সরাসরি আমরা প্রশ্নোত্তরে প্রবেশ করি। মোহাম্মদ আব্দুল্লাহ আপনি লিখেছেন, ওযু অবস্থায় ভিডিও কলে কথা বললে কি ওযু ভেঙে যায়? না, এর কারণে ওযু ভাঙে না। আতিকুর রহমান লিখেছেন, যদি কোনো কারণে আসরের নামাজ কাজা হয়ে যায়, তাহলে কোন সময় সে নামাজ পড়বো? মাগরিবের নামাজের আগে না পরে? অবশ্যই মাগরিবের আগে পড়বেন, সূর্য ডোবার আগে। এমডি ওয়ালিদ হাসান লিখেছেন, আজানের উচ্চারণ ভুল হলে কি নামাজে কোনো সমস্যা হওয়ার সম্ভাবনা আছে? না, এর কারণে নামাজ হবে না বা নামাজের মধ্যে তার প্রভাব পড়বে, ব্যাপারটা সেরকম না। ফাহিম ফাইয়াজ আপনি লিখেছেন, আমাদের এলাকার একজন মুরব্বী বললেন পীরের দরবার মসজিদের সমান, এর সত্যতা জানতে চাই। এটা ভিত্তিহীন কথা, কোনো ভিত্তি কোন হাদিসে নেই, এটা মন গড়া কথাবার্তা। এমনি মাসুদুল ইসলাম আপনি লিখেছেন, কোরআন শব্দের অর্থ কি? কোরআন এ শব্দ কেরাআত থেকে এসেছে। কেরাআত মানে পাঠ করা, সেখান থেকে কোরআন এসেছে। তার মানে এটা পাঠ্য, এটা এমন গ্রন্থ যেটা বারবার পাঠ করার নির্দেশ দেওয়া হয়েছে, এটা পাঠের জন্য এসছে, সেই অর্থে এটাকে কোরআন বলা হয়। শাহরিয়ার ফারদিন আপনি লিখেছেন, মা বাবার শিরকের গুনাহ করলে তার জন্য কিভাবে দোয়া করব? তার জন্য আপনি হেদায়েতের দোয়া করবেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য হেদায়েত দান করেন, তাদের জন্য ঈমান নসিব করেন, তাদেরকে যেন গুমরাহির পথ থেকে সরে আসার তৌফিক দান করেন। এই দোয়াটা আল্লাহর কাছে করতে থাকবেন আপনি। সেই সাথে আপনার দাওয়াতি কাজ, তাদের জন্য কাউন্সিলিং, তাদেরকে বোঝানো, যাদেরকে দিয়ে বোঝানো হলে কাজ হতে পারে তাদের দিয়ে বোঝানো, যেভাবে তাদের উপরে প্রভাব সৃষ্টি করে আপনি তাদেরকে দাওয়াত দিতে পারেন, সেটি আপনি চেষ্টা অবশ্যই অব্যাহত রাখবেন পাশাপাশি। এরপরে সাবিহা শান্তা আপনি লিখেছেন, আমি 8 মাসের গর্ভবতী, আমার সন্তান যেন নেককার হয়, তার জন্য আমার করণীয় কি? আপনি এই টাইমে বেশি বেশি তেলাওয়াত করবেন, দোয়া করবেন আল্লাহর কাছে খুব বেশি। সূরা ফুরকানের 74 নম্বর আয়াত এবং অন্য যে সমস্ত আয়াতে নেক সন্তান আল্লাহর কাছে চাওয়া হয়েছে, সেই আয়াতগুলো বিশেষ পাঠ করবেন। রব্বি হাবলি মিনাস সালিহিন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবা ইন্নাকা সামিউদ দুআ, বিশেষ এই সমস্ত দোয়া পড়বেন এবং আল্লাহর কাছে সাধারণভাবে সন্তান যেন নেক হয়, সুস্থ হয়, সেজন্য দোয়া করতে থাকবেন। কোরআন তেলাওয়াত বিশেষ করে করতে থাকবেন, গুনাহের কাছ থেকে বেঁচে থাকবেন এবং বিশেষ করে হারাম উপার্জন থেকে, হারাম বক্ষণ থেকে বেঁচে থাকার আপনার চেষ্টা করবেন। ইনশাআল্লাহ তার সুফল আপনি পাবেন, সন্তানের মধ্যে তার ইতিবাচক প্রভাব পড়বে। এরপরে তানজিনা মাহমুদ আপনি লিখেছেন, কোন মুসলিম ব্যক্তি মারা গেলে আলহামদুলিল্লাহ বলার শরঈ বিধান কি? কোন মুসলিম ব্যক্তি মারা গেলে তিনি, সংবাদ যিনি শুনলেন, তিনি আলহামদুলিল্লাহ বলবেন, এটি শরীয়তে কখনো গ্রহণযোগ্য হতে পারে না। আলহামদুলিল্লাহ বা আল্লাহর প্রশংসা করবেন তো আপনি ভালো কিছু হলে। কোনো মানুষের মৃত্যু, এটা তো বিপদের বিষয়, এটা তো কষ্টের বিষয়, তিনি যেই হন না কেন। এমনকি কোনো অমুসলিম মৃত্যুবরণ করলেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জন্য তার খারাপ লাগে কাজ করতে। বিশেষ করে এই দৃষ্টিকোণ থেকে তো আসবে লোকটির হেদায়েত নসিব হলো না। এটা হলো ইসলামের দৃষ্টিকোণ। ইসলামের মতো এত উদার, এত ব্রড চিন্তা পৃথিবীতে অন্য কোনো মানুষ, অন্য কোনো মতবাদের অনুসারীরা কখনোই লালন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুসলমান হওয়ার তৌফিক দান করুন। আরিফুর রহমান আরিফ লিখেছেন, গাছে পেরেক মেরে বিভিন্ন ধরনের জিকির লাগানো যায় আছে কিনা? এই বিষয়ে আমরা আগে বলেছি, অন্যের গাছ, সে গাছে আমি পেরেক মারলে গাছের ক্ষতি হয়, আমরা জানি। অতএব এভাবে গণহারে আমি গাছের পেরেক লাগিয়ে সেখানে ভালো কথাও যদি লিখে দিই, তাহলে সেটা অবশ্যই অনুচিত হবে এবং অন্যায় কাজ হবে। আমি এমনভাবে যদি সেখানে রশি টসি বেঁধে রাখি যেখানে কারো কোনো ক্ষতি হবে না, সেটা ভিন্ন বিষয়। কিন্তু পেরেক মারলে যেহেতু গাছের ক্ষতি হয়, সেই হিসাবে আপনি গাছের মালিক না হলে সে কাজটি করতে পারেন না। এমনকি মালিক হওয়ার পর যদি বিকল্প কোনো পথ থাকে, প্রয়োজন ছাড়া গাছের ক্ষতি করা, এটা শরিয়ার যে মেজাজ বৃক্ষের ব্যাপারে, তরুলতার ব্যাপারে তার খেলাফ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মরুভূমিতে থাকা বড়ই গাছের মতো এই টাইপের গাছ নষ্টকারী মানুষের উপরে কিয়ামতের দিন জাহান্নামের আগুন ঢালা হবে, সে শাস্তির কথা বলেছেন। তার মানে অপ্রয়োজনে প্রয়োজনীয় গাছ নিধন করা শরীয়তের কাছে গ্রহণযোগ্য বিষয় নয়। সেই জায়গা থেকে যেটা অপ্রয়োজনীয়, যেটা ছাড়া বিকল্প অন্য কোনো উপায়ে কাজটা সারা যায়, সেটা করে যদি গাছের ক্ষতি হয় তাহলে সেটা করা উচিত হবে না। এমনি ইমরান হাসান আপনি লিখেছেন, আজকের জুমার একটি আলোচনা বলা হয়েছে জামাতে ছাড়া নামাজ পড়লে তা হবে না, এটা কতটুকু সত্য? দেখুন, একটি হাদিস আছে যে লা সলাতা লিজাইল মাসজিদ ইল্লা ফিল মাসজিদ, যে ব্যক্তি মসজিদের প্রতিবেশী তার মসজিদে নামাজ না পড়লে সেটা কোনো নামাজই নয়। যদি এই হাদিসের সনদ নিয়ে মুহাদ্দিসদের অনেকেরই আপত্তি আছে, কিন্তু মৌলিকভাবে এটা ঠিক আছে যে পুরুষদের জন্য, যারা পুরুষ প্রাপ্তবয়স্ক সুস্থ মানুষ, যাদের জামাতে আসতে বা যে দৃষ্টিকোণ থেকে কোনো বাধা নেই, তারা জামাত ছাড়া একাকী যদি নামাজ পড়েন এবং এটা যদি তাদের নিয়মিত অভ্যাসে পরিণত হয়, তাহলে অবশ্যই সেটি গর্হিত কাজ, অন্যায় কাজ। কিন্তু ওয়াক্তের ফরজও আদায় হবে না, ব্যাপারটা সেরকম না। ওই ওয়াক্তের ফরজ তার আদায় হয়ে যাবে এবং তিনি ওই ওয়াক্তের নামাজ পড়েছেন, এটি বলা হবে, এতটুকু ঠিক।
অতএব এ ব্যাপারে আপনি যে খতিবের খুতবা শুনেছেন তিনি কতটুকু বলেছেন, আপনি কতটুকু শুনেছেন, সেটা তো আমি বলতে পারবো না। তবে এভাবে সাধারণভাবে যদি বলে দেওয়া হয় যে কোনো নামাজই হবে না জামাতে নামাজ না পড়লে, তাহলে সেটা সঠিক নয়। আবার এটাও ঠিক যে জামাতে ইচ্ছাকৃতভাবে জামাতে হাজির না হয়ে শরীয়গ্রাহ্য ওজোর ছাড়া আপনি অনবরত নিজে একা একা নামাজ পড়েন, তাহলে সে নামাজ অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য নয়। তবে হ্যাঁ, ওয়াক্তের ফরজটুকু আদায় হয়ে যাবে। এরপর জাহানি আইডি থেকে আপনি লিখেছেন, আমার বাবা মারা গিয়েছেন, এখন আমি কিভাবে বাবার জন্য দোয়া এবং সওয়াব পাঠাতে পারি? দোয়ার জন্য আপনি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটি সবচেয়ে বেশি বেশি পড়বেন। হে আমার রব, হে আমার পালনকর্তা, আপনি আমার মা বাবার প্রতি ঠিক সেরকম দয়া করুন, মায়া করুন, অনুগ্রহ করুন যেরকম তারা ছোটবেলায় আমাদেরকে মায়া করেছেন, মমতা দেখিয়েছেন। আপনি এই দোয়াটি বেশি বেশি পড়বেন। এর বাইরে সাধারণভাবে আপনার নিজের ভাষায় আল্লাহ তাআলার কাছে আপনার মায়ের জন্য, আপনার বাবার জন্য, মৃত আত্মীয় স্বজনের জন্য, বিশেষ করে বাবা কথা আপনি বলেছেন বাবার জন্য, কারণ মা মারা গিয়ে থাকলে মায়ের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন। দোয়া কবুলের সময়গুলোতে বেশি বেশি দোয়া করবেন, সকাল সন্ধ্যায়, জুমার দিন আসরের পর, পাঁচ ওয়াক্ত নামাজের পর, ভোর রাত, মক্কাতে গেলে সেখানে, এই জায়গাগুলোতে, এই সময়গুলোতে স্পেশালি আল্লাহ তাআলার কাছে আপনি দোয়ায় মাশগুল হবেন ইনশাআল্লাহ বিইذنিল্লাহ। এই দোয়া আল্লাহ তাআলা আপনার জন্য, আপনার মা বাবার জন্য অনেক অনেক বেশি প্রশান্তি এবং রহমত তাদের জন্য আল্লাহ তাআলা বর্ষণ করবেন। সেই সাথে যে সমস্ত আমলের সওয়াব বাবার জন্য বা মৃত ব্যক্তির জন্য পাঠানো যায় সেগুলো করবেন বেশি বেশি করে। বিশেষ করে সাদাকা দানের কথা আমরা বলতে পারি, তাদের তরফ থেকে দান করলেন, সাদাকা জারিয়া করলেন, একটা বৃক্ষরোপণ, মসজিদ মাদ্রাসা, গরিব মানুষকে খাবার কিনে দেওয়া, কর্মসংস্থান করে দেওয়া, কাপড় চোপড় কিনে দেওয়া, ঔষধ চিকিৎসার ব্যবস্থা করে দেওয়া, এই কাজগুলো সাধ্য অনুযায়ী করবেন তাদের তরফ থেকে, যে আল্লাহ এটার সওয়াবটা আমি আমার নিজের জন্য না, আমার বাবার জন্য চাই, তার আমলনামা আপনি পৌঁছে দিন, ইনশাআল্লাহ তিনি সওয়াবটা পেয়ে যাবেন। আর আপনি যেহেতু দান করেছেন, কষ্ট করেছেন, এর কারণে একটি সওয়াব তো আপনিও পাবেন ইনশাআল্লাহ তাআলা। জালালউদ্দিন লিখেছেন, রাতে খালি গায়ে ঘুমানো কি খারাপ? শরঈ দৃষ্টিকোণ থেকে খালি গায়ে বা আপনার গায়ে কিছু দিয়ে ঘুমানোর পর আলাদা কোনো নির্দেশনা নেই। এটা আপনি চাইলে খালি গায়ে ঘুমাতে পারেন, চাইলে গায়ে কিছু দিয়ে ঘুমাতে পারেন, এটা একান্ত আপনার উপর। তবে স্বাস্থ্যগত দিক অবশ্যই খেয়াল রাখতে হবে। খালি গায়ে শোয়ার পরে আমাদের অসুস্থ হওয়ার আশঙ্কা থাকে কিনা, ঠান্ডা লাগার আশঙ্কা থাকে কিনা, অথবা অন্য কোনো আশঙ্কা থাকে না, সেগুলো খেয়াল করতে পারে। বাকি আপনি খালি দিকে ঘুমানো এটা মুবাহ, জায়েজ। মোহাম্মদ রিফান আপনি লিখেছেন, গ্রামের কেউ মারা গেলে আমি কবর খনন করি। কবর খনন করার কারণে মৃতের বাড়িতে আমাকে দাওয়াত করে খাওয়ানো হয়, এ ধরনের খাবার খাওয়ার বিধান কি? ভাই রিপন, কবর খনন করা এটা তো প্রত্যেকটা এলাকার মুসলমানদের উপরে ফরজে কেফায়া পর্যায়ের কাজ, অর্থাৎ প্রত্যেক এলাকার মানুষই তারা কবর খননের কাজ করবেন। যে কোনো মানুষ মারা যায় সেই মানুষকে কবরস্থ করবেন, তার জন্য প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করবেন। কিন্তু যদি কোনো এলাকাতে কোনো ব্যক্তি বিশেষ এই কাজ আঞ্জাম দেন, তাহলে সেক্ষেত্রে সবার তরফ থেকে আদায় হয়ে যাবে এবং এটার জন্য কোনো বিনিময় তিনি গ্রহণ করতে পারবেন না, কোনো বিনিময় তিনি গ্রহণ করবেন না, কারণ এটি সবার তরফ থেকে ফরজে কেফায়া। হ্যাঁ, কোনো প্রতিষ্ঠান যদি উদ্যোগ নিয়ে কোনো শ্রমিক ভাড়া করে তার তরফ থেকে, বা কোনো ব্যক্তি উদ্যোগ নিয়ে তার তরফ থেকে শ্রমিক ভাড়া নিয়ে কাজটা করায়, তাহলে সেক্ষেত্রে শ্রমিক তার পারিশ্রমিক গ্রহণ করতে পারেন। দুই জিনিস কিন্তু। যিনি নিজে থেকে আঞ্জাম করছেন, আঞ্জাম দিচ্ছেন, তিনি তার তরফ থেকে আঞ্জাম দিতে গিয়ে যদি তিনি কোনো প্রকার গুনাহে পর্যবসিত, তিনি সেখানে যদি কোনো অর্থ দাবি করেন, কোনো পয়সা দাবি করেন, তাহলে সেক্ষেত্রে সেটা কিন্তু তার জন্য জায়েজ হবে না। অতএব আপনি আল্লাহর জন্য করেছেন, আপনার কোনো উদ্দেশ্য ছিল না খাওয়ানো, কিন্তু আপনাকে তারা খুশি হয়ে খাইয়েছেন, এটা ট্র্যাডিশনে পরিণত হয়নি, তার ওটা জায়েজ হতে পারে। কিন্তু আমাদের দেশের ট্র্যাডিশনে পরিণত জানি, অনেক এলাকাতেই কবর খননকারীকে ডেকে এনে তাকে খাওয়ানো হয়, এবং যারা লাশের দায়িত্বশীল বা ওয়ারিস বা অভিভাবক বা মালিক, তারা অনেক সময় এই কাজগুলো করে থাকেন। তো এটি করা জায়েজ নয়, এবং যদি ট্র্যাডিশনাল অংশ হিসেবে হয় তাহলে সেক্ষেত্রে করা যাবে না। কারণ মৃত ব্যক্তির জন্য দাফন কাফনের ব্যবস্থা করে এটা আমাদের সবার কর্তব্যের অংশ। কর্তব্য পালন করে সেখানে আপনি কোনো বিনিময় গ্রহণ করলে সেটা কিন্তু জায়েজ হবে না।